পিসিবির কার্ড কি চেয়ারম্যান এর নামে আছে, চেয়ারম্যানের বইয়ের নামে আছে, চেয়ারম্যানের বেটার বইয়ের নামে আছে, চেয়ারম্যানের বিটির নামে আছে? রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফানের পদত্যাগের দাবি করেছে বিএনপির সমর্থকরা। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে এবং দুর্নীতিমুক্ত করার জন্য এই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল 5:30টায় 5 নং বাউসা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান ভারতে। এরপর মন্ত্রীরাও পালিয়ে যান বিভিন্ন দেশে। এর মাঝে অনেকেই পালাতে গিয়ে পড়েছেন ধরা। পরে রাষ্ট্র সংস্কার করার জন্য দুর্নীতিবাজ চেয়ারম্যান শিক্ষক অধ্যক্ষকে নিজ পদ থেকে পদত্যাগ করার জন্য শুরু হয় আন্দোলন। এই ধারাবাহিকতায় এই ইউনিয়নের চেয়ারম্যানের দুর্নীতি সহ নানা অপকর্ম তুলে ধরে বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ করে আবার পরিষদের সামনে সকলে একত্রিত হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন 5 নং বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাউসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ, বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু, সাধারণ সহ সভাপতি রাজীব আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা জানান, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এই চেয়ারম্যান তুফান গরিবের হক মেরে খেয়েছে, সাধারণ মানুষকে দিনের পর দিন কুক্ষিগত করে রেখেছে, বৈষম্য রেখেছে মানুষের মাঝে, দলীয় লোক ছাড়া সেবা প্রদান মেলে না তার কাছে, এমন চেয়ারম্যান দরকার নাই বলে জানান তারা। ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও কোনো প্রতিশ্রুতি রাখেননি, উল্টো সাধারণ মানুষের বিভিন্ন অধিকার ক্ষুণ্ণ করেছে তাদের সাথে দুর্নীতি। এই ধরনের চেয়ারম্যান পদত্যাগ না করলে বাংলাদেশে সৃষ্টি হবে অস্থিতিশীল পরিবেশ। সাধারণ মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, যে যার মাধ্যমে এই সাধারণ মানুষ তাদের ন্যায্য হিস্সা ন্যায্য অধিকার বুঝে পাবে। কিন্তু পক্ষান্তরে দেখা যায় এই তুফান চেয়ারম্যান 2.5 বছরের মতো হলো এই ইউনিয়ন পরিষদে আসীন হওয়ার পরে উনি বিভিন্ন পর্যায়ে দুর্নীতি করেছে। সে দুর্নীতি করেছে কাবিখা, টিআর, ভিজিডি, ভিজিএফ, টিসিবি, হাই পিআর পাই সকল ক্ষেত্রেই একটি পক্ষপাতিত্ব করেছে। যা করেছে উনি একটি দলের সমন্বয়ে একটি দলকে সুসংগঠিত করে এই বাংলাদেশকে অস্থির করার জন্য উনি এ সকলগুলো করেছে। এরই প্রতিবাদে সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় করে নেওয়ার জন্য আজকের এই সভা সমাবেশ, আজকের এই মিছিল এবং তার পদত্যাগের দাবিতে। তার পদত্যাগ করলে এখানে একজন ভালো মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষ যদি এখানে চেয়ারম্যান হিসাবে আসেন, তাহলে এই ইউনিয়নের মানুষ, ইউনিয়নের সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে। এটাই আমাদের আজকের লক্ষ্য উদ্দেশ্য। বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, এই ইউনিয়নে যারা একেবারে দরিদ্র, দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদের অধিকার আদায়ের জন্য আজ আমরা এই সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি। এই নূর মোহাম্মদ তুফান চেয়ারম্যান হবার পর কাউকে তোয়াক্কা বা পরোয়া করে না। আমরা চাই সামনে সে যেন আর কোনোভাবেই এই দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, এই দরিদ্র মানুষের অধিকার বঞ্চিত করতে না পারে এবং এই দরিদ্র মানুষের মৌলিক অধিকার থেকে যেন দূরে রাখতে না পারে। এই জন্য আমরা তার পদত্যাগের দাবি করেছি এবং আমরা চেয়েছি যে বাউসা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে যেন তিনি সমন্বয় করে তাদের অধিকার আদায়ে সচেষ্ট হন। এই লক্ষ্যে মূলত আজকের আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের প্রোগ্রাম, আমাদের প্রতিবাদ সভা, আমাদের মিছিল। এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তারা ব্যক্তিগত সুবিধা হাসিল করার জন্য আমার পদত্যাগ দাবি করছে। পিসিবির কার্ড তো অনেক আগেকার, সেই কার্ড আওয়ামী লীগ বিএনপি সবার নামেই তো আছে। আর পিসিবির কার্ড যা ওরা দিছে, সেই কার্ড তো টিসিবি বিএনপির নেতৃবৃন্দই তো সেই দিনকে টিসিবির পুরা দেখভাল করেছে, নিয়ন্ত্রণ রাইখেই দিতে। সেখানে যদি চেয়ারম্যানের যদি কোনো
বাপের নামে থাকে, মায়ের নামে থাকে, বউয়ের নামে থাকে, বেটার বউয়ের নামে থাকে, ভাইয়ের নামে থাকে, সেগুলা তারা দেখবে। আমার তো তা নাই। আমি কি কারো নামে কার্ড করেছি আমার ব্যক্তিগতভাবে? রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার, রাজশাহী।